আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার। এখন আপনারা হয়তো বলতে পারেন আমি বাংলাদেশের নাগরিক, তাহলে ভারতের বিষয় নিয়ে আমার কথা বলার এখতিয়ার কি, বা আমি কেন ভারতের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণে, যেহেতু ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে অনেক বিষয়ে তারা হস্তক্ষেপ করেন বা তারা নাক গলান, সেজন্য আমরাও যদি বাংলাদেশের নাগরিক ভারতের বিষয়ে কোনো কথা বলি সেটা বলার অধিকার আছে। তাছাড়াও প্রতিবেশী হিসেবে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর আলোচনা সমালোচনা করবে, এটা বিশাল কিছু না। প্রতিবেশীর হকও উল্লেখ আছে যে একজন মানুষের প্রতি তার প্রতিবেশীর উপর একটা হকও থাকে। তো যাই, ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলার আগে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কথা আলোচনা করে তারপরে আমি সেভেন সিস্টার বিষয়ে কথা বলতে আসছি। আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় যে বাপ বেঁচে থাকতে বা বাপের যে সম্পত্তি বা সহায় সম্পদ যা থাকে সেগুলো ভাইরা যত সহজে বন্টন করে বা ভোগ দখল করতে পারে, আমাদের বোনেরা তা পারে না। বোনের অংশটা পাবে, সেটা যে পাবে বা ন্যায্যভাবে তাদের দিতে হবে, এটা আমরা মনেই করি না যে তাদেরই অংশটা দিতে হবে। নিজেরাও যে বোনের অংশ দিচ্ছি, ভালোভাবে দিচ্ছি বা করছি, সম্পর্ক রাখছি, তাও না। আমি নিজে দিয়েই বলছি, আমরা এই বোনদেরকে ঠকাই, কিন্তু বোনরা কিন্তু ভাইদের কিন্তু যথেষ্ট করে। এটা যাই হোক, আমি এই কথাটা উদাহরণ দিয়ে বলার পিছনে আমি যাব, আমার যে কথার আজকে টপিক ছিল সে টপিক ছিল ভারতের সেভেন সিস্টার। অর্থাৎ ভারতের সেভেন সিস্টারটা ভারতের যদি 28টা রাজ্যের মধ্যে এই 7টা সেভেন সিস্টার বলা হয়, কিন্তু এটা যদি ভারতের সেভেন সিস্টার না হয়ে 7 ভাই হতো, তাহলে আমার মনে হয় এই মণিপুর, আসাম বা এই যে ত্রিপুরা যে সেভেন সিস্টার তারা আছে, তারা ভারতের থেকে অংশ ঠিকই পেত, কিন্তু তারা বোন হওয়ার কারণে তারা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর অন্যান্য যারা ভাইয়েরা আছে 28টার মধ্যে আর 21টা ভাইয়েরা সুযোগ সুবিধা ঠিকই পাচ্ছে, কিন্তু এই সেভেন সিস্টার 7 বোনেরা সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু এই 7টা যদি বোন না হয়, যদি ভাই হতো তারা, তাহলে তারা কিন্তু সুযোগ সুবিধা ঠিকই পেত। তে আমার এটা বলার পিছনে একটা কারণ যে আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রের সাথে, আমাদের যে ছোট্ট একটা রাষ্ট্র, এর সাথে যদি আরও 4-5টা রাষ্ট্রের ভৌগোলিক সীমানা থাকতো, স্থলপথের সীমানা থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, এক প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি কোনো কারণে একটু খারাপ হয়েছে, তাহলে আর এক প্রতিবেশীর কাছে সহজে যেতে পারতাম, সহজে আসতে পারতাম। বা আমরাও বলতে পারতাম যে ভাই দেখেন, আমার প্রতিবেশী কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনারা একটু বিচার করেন। আর একজন প্রতিবেশীকে আমরা ডেকে বলতে পারতাম যে ভাই দেখেন তো, আমরাই অন্যায় করতেছি না ওই প্রতিবেশীটা অন্যায় করতেছি। কিন্তু আমাদের এমন একটা প্রতিবেশী একটা, না পারতেছি তাকে ছাড়তে, না পারতেছি তার সাথে সম্পর্ক রাখতে। আর আমরা ছোট হওয়ার কারণে ওই প্রতিবেশী আমাদেরকে মানুষ হিসেবেই মনে করছে না, দেশ হিসেবেই মনে করছে না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। তা আমরা চাই যে ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা চাই আমাদের সেভেন সিস্টারটা তারা নিজেরা স্বাধীনতা হোক, আমাদের ভিতরে আসতে হবে তা না। কিন্তু আমরা কি ভিসা নিয়ে ত্রিপুরা যেতে চাই, ভিসা নিয়ে মণিপুর যেতে চাই, ভিসা নিয়ে আসাম যেতে চাই, ভিসা নিয়ে ভারতে যেতে চাই। আমরা শুধু বাংলাদেশ থেকে একটা ভিসা নিয়ে শুধু ভারত যেতে আমরা চাই না। অতএব আমরা বলবো যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে ভারতকে ছোট হওয়া দরকার, সেভেন সিস্টার পৃথক হওয়া দরকার। তাহলেই হয়তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য আমরা প্রতিবেশী হিসেবে ভালো থাকতে পারবো, আমরাও আরও 10টা প্রতিবেশী পাবো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, খোদা হাফেজ।